হ্যালো হোয়াটসঅ্যাপ গাইজ। তো আজকে আবার আমার ছোট্ট এই ইউটিউব চ্যানেলে আপনাদেরকে আবার স্বাগতম। তো আজকে আমি আপনাদের আমার ই ফুটবলের সম্পূর্ণ চ্যানেল আইডিটাকে ঘুরে দেখাবো। এখানে প্রথমেই আমি আমার গেম প্ল্যানে ঢুকে যাই। সো আমার আগের আইডিটা ভুলবশত ডিলিট হয়ে গেছে অ্যাক্সিডেন্টে। সো আমি আবার আমার নতুন আইডি এই 1 মাস হলো আপলোড দিয়েছি। এখানে আমি অলরেডি 5টা প্লেয়ারকে ম্যাক্সড করে নিয়েছি। সো আমার নেক্সট প্ল্যান হলো নতুন আর্জেন্টিনার প্যাকটাকে কিনবো। আমি গিয়ে প্রথমে আপনাদের আর্জেন্টিনার প্যাকটিকে দেখে নিয়ে আসি। আমি এখানে 610টা ফুটবল কয়েন কালেক্ট করে নিয়েছি অলরেডি। সো আমি এখন আর্জেন্টিনার প্যাকে চলে যাচ্ছি সরাসরি। সো আমি মোর একদমই বুঝছি না যে এই দুইটা কোচকে কেন এখানে দিল। ওদের সেল অনেক কম। এখানে আমি সব প্যাক প্রথমে দেখেছি, আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে এই আর্জেন্টিনা প্যাক। তারপরে 900-এর মধ্যে আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে ইংল্যান্ডের প্যাকটা, কারণ এখানে 900 এই ফুটবল কয়েনের মধ্যে বেলিংগাম, ফর্ডেন, তারপরে কোচ তো রাইস আছে, তারপর স্টোনিস আছে, গোলকি তো আর পাবেনি, জর্ডানও আছে। এটা আমার কাছে মোটামুটি একটা ভালোই হয়েছে, এটা ভালো। চাইলে আপনারা কম ফুটবল কয়েনের মধ্যে এটা নিতে পারেন। সো আর ব্রাজিল প্যাক তেমন একটা ভালো না, নেইমার নেই এখানে। আর কোচ তেমন একটা ভালো না। আর যা যেগুলো প্লেয়ার রয়েছে এখানে সেগুলো আমার কাছে বেশি পছন্দ হয়নি। মার্কিনিউজ ভালো আছে। তো আমি মেসি প্যাক প্রথমে কেনার ইচ্ছা ছিল, বাট পরে আর্জেন্টিনা প্যাকটা দেখলাম, তারপরে আমার কাছে আর্জেন্টিনার প্যাকটাই বেশি ভালো লাগছে। বাট মেসি প্যাকও ভালো আছে। মেসি আছে, সুয়ারেজ আছে, ডিমারিয়া আছে, পেদ্রিস আছে, ডিপাউল আছে, টার্জেন আছে, রোমেরো আছে, হাকিমি আছে, পেদ্রি আছে। তো এই প্লেয়ারগুলা ভালো, এগুলা নিলে আপনার টিম অনেক সামনে এগিয়ে যাবে। তো পিটিএসও বাড়বে। তবে আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে এই আর্জেন্টিনার ব্যাগটাই, কারণ এখানেও স্কলানির পারফরমেন্স আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে। পজিশন গেম 87 আছে, কুইক কাউন্টার 86 আছে। তো আমি পজিশন গেম নিয়ে বেশি ভালো খেলেছি, আমি পজিশন গেম জন্য স্কলানিকেই বেছে নিব। মেসিও আছে, ওল্ড মেসি, এটা কার্ড দেখি ওল্ড মেসি বার্সা। ইয়েস, মেসির এখানে সব পজিশন 100% আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে। ড্রিবলিং শুরুতেই 86 তো আছেই, 100-এ চলেই যাবে। বল কন্ট্রোল 85, তারপরে ফিনিশিং আছে 84, স্টেপ প্যাস, সেট পিসেস আছে 84। স্পিড আমার কাছে তেমনটা গুরুত্বপূর্ণ না, তবে স্পিড এখানে আছে 71-এর। আমার কাছে গুরুত্ব হলো স্ট্রাইকের যে কোনো দুইজনের মধ্যে একজনের স্পিড হলে আমার কাছে এমবাপ্পে আছে অলরেডি স্পিডের জন্য। ব্যালেন্স 86 আছে, স্ট্যামিনা আছে 72, ভালোই। এজন্যই আমি এই আর্জেন্টিনা প্যাকটা কিনতে চাই। তারপরে ডিপাউল আছে, রোমেরো আছে, ফার্নান্দাজ আছে, ডিমারিয়া আছে, ওতামেন্ডি আছে, মার্টিনেজ আছে, মলিনা আছে, গার্নাঞ্চো আছে। এই সব প্লেয়ারগুলাই 100 তো আমার যাওয়ার যাবেই। নর্মাল জিপি দিয়ে যে আমরা প্লেয়ারগুলো কিনি সেগুলা এত ভালো না। সব প্লেয়ার মোটামুটি 98-99 বেশি হলেও এরকম যায়। সো মার্টিনেজকে জিপি দিয়ে কেনার কোনো লাভ নেই। মার্টিনেজ আর্জেন্টিনা প্যাক থেকে কিনলেই সবচেয়ে ভালো, কারণ জিপি দিয়ে কেনা মার্টিনেজ ওটা তেমন ভালো না। এখন আমি নর্মাল একটি ম্যাচ খেলে দেখাবো আপনাদের। অনেক দিন পরে আমি এই গেমে ঢুকতেছি, তো আজকে কেমন আমার পারফরমেন্স হবে সেটি আমি বলতে পারছি না। তো দেখি কোনটা খেলা যায়। স্পেনিশ ক্লাব নিয়ে দেখতেছি, দেখি কী করা যায়। গেম প্ল্যানে প্রথমে এটুকু। তো এখানে আমার সব কিছু ঠিকঠাকই আছে। আপনাদেরকে আমার গেম প্ল্যান দেখানো হয় না, তো এখন দেখিয়ে নিই। এখানে আমার মেসি আছে ম্যাক্স,
মেসি লোড করে নিয়েছি। এমবাপ্পে আছে, হেভেলস আছে 100, নেইমার আছে 100, আর এদিকে আছে আমার কিমিচ 100 আছে। নাইজেরিয়ান প্লেয়ার, কলম্বিয়ার প্লেয়ারটাও ভালো আছে, 93 কার্ডে আছে, 97 হয়ে গেছে। আর রয়্যাল আমি প্রথমে দেখে অবাক হয়ে গেছি, এর লেভেলই 40-40-এ যায়, বাট তেমন একটা ভালো না তবু তো আমার আশা অনুযায়ী এটা ভালো। সো এটা আমি ফ্রি পেয়েছি, 5 স্টার কার্ড দিয়ে ফ্রি পেয়েছি। সো এখন আমি সরাসরি গেমে ঢুকে নেবো। আমার কাছে রোনালদো অলরেডি আছে, বাট রোনালদোকে হাফ টাইমের পরেই আমি ম্যাচে উঠাবো, কারণ এমবাপ্পে আর হ্যাভেলস থেকে রোনালদো অনেক খারাপ, রোনালদো থেকে এমবাপ্পে আরও ভালো, তাই আমি রোনালদো আর এমবাপ্পের মধ্যে আমি এমবাপ্পেকেই ফার্স্ট চুজ করে নিছি। সো নেইমারের স্কিল, স্টামিনা এগুলা থেকে আমি নেইমার আর মেসিকে লেফট উইং রাইট উইঙ্গে দিয়েছি। সো মেসিতে এমনি রাইট উইঙ্গে, আমি মেসিকে স্ট্রাইকে তুলবো, বাট এখন না, মেসিকে স্ট্রাইকে তুলবো আমি মেসি প্যাক কেনার পরে, আর্জেন্টিনা প্যাক কেনার পরে, সরি। আমার কাছে 610টি ফুটবল কয়েন রয়েছে অলরেডি, বাট আমি 1500 ফুটবল কয়েনের জমানোর পর তারপরে আমি আর্জেন্টিনা প্যাক কিনবো। সো এখন দেখতেই পাচ্ছেন এই টিম, এগুলো তো আমি টুকাতেই হারিয়ে ফেলবো। সো এখন আমরা আর কথা বলবো না, সরাসরি চলে যাব আমি গেমের ভিতর। লেটস গাইস, চলে আসলাম আমি আবার আমার ফুটবলের আমি আরেকটা দারুণ ম্যাচে। সো এখানে আমি হাড্ডাহাড্ডি লড়াই করবো না, ওদেরকে গোল পড়ে আমার মজাই লাগবে। সো সবাই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন, আর ম্যাচ স্টার্ট নাও। দেখতেই পাচ্ছেন গাইস, প্রথমে একটা গোল, ভাই সেলিব্রেশন তো দিতেই হয় ভাই। 2 মিনিট 2 সেকেন্ডে আমি একটা গোল জিতেছি ভাই, সেলিব্রেশন তো দিতেই হয়। আর এমবাপ্পে তো এটার জন্য পুলা নয়, আগুনের গুলা। এমবাপ্পে তো বুঝতেই পারছেন বস, সরি এমবাপ্পে তো আর বস হতে পারে না। মেসি আর নেইমার এই দুজনের মধ্যে কাকে আপনারা সাপোর্ট করেন কমেন্টে জানিয়ে দিন। সো এখানে যেহেতু আমি অনেক সহজেই জিততে পারবো, তাহলে প্রথমে এমবাপ্পেকে দিয়ে হ্যাটট্রিক করিয়ে নিব, তারপর মেসিকে দিয়ে হ্যাটট্রিক করাবো। গাইজ একটুর জন্য মিস, বেশি মজা নিয়ে নিতেছি তাই। গাইজ ওদের সাথে হার্ড তো খেলা ইম্পসিবল, উল্টো বলদ বাচ্চা পুলামন আসবে আমার সাথে খেলতে। গাইজ দিস ইজ দ্য কিমিচ অন ফায়ার। গাইজ এই মাঠে একটা গোল মারলে 10টা গাইতে হয়, এটা তো জানাই আছে। তো সবাই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন। এমবাপ্পে দিয়ে তো আগে, কিন্তু হ্যাটট্রিক তো হয়নি এখন। 100 আমি এমবাপ্পেকে দিয়েই হ্যাটট্রিক করাবো, 100 হ্যাটট্রিকের জন্য সবাই প্রস্তুত। এমবাপ্পে কয়টা গোল করেছে আমার মনে নেই, সো আজকাল সব কিছু অনেক তাড়াতাড়ি ভুলে যাচ্ছি গাইজ। দিস ইজ ট্রু বস, রেসপেক্টের তো কোনো কথাই আসে না বল। ওদেরকে যদি আমি সারা দিন গোল করতে তাই তাও ওদেরকে রেসপেক্ট করি না, কারণ আর যে টিম এটা তো কম্পিউটার। আমি লাইভে আসবো ডিভিশন গেমে লাইভে আসবো, সো
সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন, 50টা সাবস্ক্রাইবার হওয়ার পরেই আমি লাইভে আসতে পারবো। সো এখন একটু রেসপেক্ট করে নিন বস, বলা তো আর যায় না, পরে আমিও খেয়ে নিতে পারি। মেসিকে দিয়ে তো কোনো কাজই করানো হচ্ছে না, সবাই এখন দেখিয়ে নিন মেসির পারফরমেন্স। Goal! This is Messi, bro. আটটা ভ্যালেন্ডিয়ারের মালিক। আরে এমনি কি আমি এখানে রেখেছি, ওকে তো গোল দেওয়ার জন্যই আমি এখানে রেখেছি বস, ও তো গোল দিবেই। দেখেন কি গোল হয়েছে। সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, বেশি বেশি করে কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। This is Messi assist and Havertz goal. আমি প্রথমে হ্যাভেলসকে ব্রেঞ্চে রেখেছিলাম, তো রোনালদোকে তো ওটাইছিলাম। তো রোনালদোর পারফরমেন্স আমার কাছে তেমন একটা ভালো লাগেনি। তো রোনালদোকে আবার আমি বসিয়ে হ্যাভেলসকে আর এমবাপ্পেকে তুলছি। তো মেসি তো আর কিং, তো নেইমারের কাছে এমনি বল একটা যায়, তো ভুল পাসের কারণে গাইস বেশি গোল হলে আবার খেলার মজাও থাকে না। সেখানে একটা ফাউল হয়ে গেল ভাই, আমি কি করলাম? আমি পাইছি, আবার আমি বললাম কি বললাম। তো নেইমার কোথায়, নেইমার কোথায়? নেইমারের পাস আমার অনেক ভালো লাগে। কিমিচ মিস বা মেসি ঠেকেলে অত ভালো না, তবে মেসি যদি আমি কোনো সময় ঠেকেল করাই না। প্রথমত গাইজ আমি প্রথম যখন আমি প্রায় 3 বছর আগে যখনই ফুটবল খেলা শুরু করেছিলাম, তখন আমি মেসিকে গোলকিতে বসিয়ে রাখতাম। মেসি যে স্ট্যামিনাতে গোলকি ছিল তাই। ওখানে নেইমার মারার দরকারটাই কি, আমার হাতে দিলেই তো পারতো। তো হাফ এন আওয়ার চলে আসছে, এর মধ্যে আমি 8টা গোল দিয়ে দিয়েছি। হাফ টাইম পরে আমি তেমন একটা গোল দিতে চাই না, তবে ওরা খাইবে, তা ওদের ইচ্ছা, তো আমি কী করবো? আমার তো দেওয়া আমার একটা ফরজ, দিতে তো হবে। এখন আমি প্লেয়ার এক্সচেঞ্জ করবো গেম প্লে, আর ওদের সঙ্গে খেলতে গেলে আমার প্লেয়ার এক্সচেঞ্জ করার কোনো প্রয়োজনই নেই, কারণ ওরা যা খেলতেছে। এখানে আমার এমবাপ্পেকে নামিয়ে ফেলবো, তো এখানে আমি রোনালদোকে রাখবো, আর দেখি কাকে রাখা যায়। তো সবাই ঠিকই আছে। আরে গোলকির তো কোনো কাজই হয়নি, গোলকির দিকে তো একটা বলও আসে নাই, তাহলে ওকে আর কি কিনবো শেষ। এখন আমি আবার সরাসরি চলে যাব আবার হাফ টাইম পরে। সো লেটস গাইস, আবার চলে আসলাম হাফ টাইম পরে আপনাদের কাছে। সবাই সাবস্ক্রাইব করে দিবেন আমার চ্যানেলটাকে। গাইজ আমি লাইভে আসার পরেই আপনাদের কাছে ডিভিশন ম্যাচ খেলবো, লাইভে ডিভিশন ম্যাচ খেলবো। এখন আর ডিভিশন ম্যাচ খেলার টাইম সময় নেই, এখন আমি আর ডিভিশন ম্যাচ খেলবো না। ডিভিশন ম্যাচে আমার অনেকদিন পর খেলছি, তো তাই ডিভিশন ম্যাচ আমার কাছে একটু হার্ড হয়ে গেছে। আমি প্রায় 4 থেকে 5 মাস পর আজকে এই ফুটবল ম্যাচ খেলছি। আপনাদের ওখানে এই ফুটবলকে অনেকে পেস বলে রাখেন, সো কে কী দেখে জানি না। সো আমি ফুটবল ডাকি, তো অনেকদিন পরে ঢুকলাম, তাই পারফরমেন্স তেমন একটা ভালো না।
সব কিছু আমি ভুলেও গেছি। মেসি এটা দারুণ গোল, একদম কর্নার থেকেই বসিয়ে দিল মেসি। গাইজ আমি বুঝতে পারছি না নেইমারকে আমি সবসময় খেলে যে স্ট্রাইকে এই যে পাশে পায় না, নেইমারের কাছে পাস দেওয়াই যায় না। মেসি এইরকম মাঝে মধ্যে স্ট্রাইকে আসে, বাট নেইমারকে আমি দেখিনি কোনো সময় স্ট্রাইকে আসতে। তো কেউ জেনে থাকলে সব আমাকে কমেন্ট করেন। আগে তো নেইমার এইরকম হতো না, এখন নেইমার সবসময় একটু পিছিয়ে থাকে। সবাই প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন আমার নতুন ইউটিউব আইডিতে। আমি নতুন ইউটিউব আইডি খুলেছি এবং তেমন একটা ভিডিও আপলোড করা হয়নি, অনেকদিন পরে ইউটিউবে আমি ভিডিও আপলোড করতেছি। তো সাবস্ক্রাইব খুবই অল্প, আমার 50টা সাবস্ক্রাইব হওয়ার পরে আমি সাবস্ক্রাইবার লাইভ শুরু করব। গাইজ ওরা হাফ টাইমের আগে থেকে এখন একটু ভালো হয়ে গেছে। তো যারা যারা এই ফুটবল খেলেন তারা ইউজার আইডি দিবেন, আপনাদের আইডি ভিজিট করবো। গোল যখন হয়তো প্রয়োজন নেই, কারণ ওরা আমাকে আর গোল দিতে পারবে না। আমি নিজে থেকে যদি গাইজ এখন একটা এক্সট্রিম লেভেলের গোল দিব, আমি আপনারা দেখেন এক্সট্রিম লেভেলের করতে না পারবো, আমি চেষ্টা করবো এটা বলবো। তো নেইমারের কাছে পাস, নেইমার থেকে রোনালদো, রোনালদো থেকে হেড, গাইজ একটুর জন্য মিস হয়ে গেল। এটা কি সম্ভব? রাইট, নেইমারের পাস ভুল আর রোনালদোর হেড শট ভুল হয়ে যায়। তাড়াতাড়ি মার ভাই। আমি এখন একটা সুন্দর করে গোল দিতেছি, আবার রোনালদোর হেডশট, গোল গোল, নেইমারের সুন্দর অ্যাসিস্ট। গাইজ একটুর জন্য এই গোলটাও মিস হয়ে যাচ্ছে, হওয়ার ইয়ে ছিল। সো রোনালদোর একটা শট মিস হয়েছে, সো দ্বিতীয়টা যে মিস হবে এটা তো কোনো ব্যাপারই না, মিস হতেও পারতো ভাই। গাইজ টাইম খুব কম, আর 11টা গোল দিয়েই দিয়েছি। তো এখন মেসির অ্যাসিস্টে একটা গোল দেওয়া গাইজ। গোল, এটা আমার কাছে ভালো লেগেছে ভাই। রোনালদোর সেলিব্রেশন, এই দুটি গোল আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে, 11 নম্বর আর 12 নম্বর, এটি আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে। অনেক সুন্দর গোল হয়েছে। তো নাম্বার 7 দিয়েছি রোনালদোকে, এমবাপ্পেকে আমি নাম্বার 7 দিতে পারিনি, রোনালদোকে অলরেডি দেওয়াই হয়ে গেছে, সো আমি দিয়ে দিব, এমবাপ্পেকে দিয়ে দিব এমনি করে। গাইজ বলে বলে হাত লেগে গেছে, সমস্যা নেই, 12টা গোল কি আর কম? গাইজ গোল পুরোটা বলিনি কেন, মিস হওয়ার চান্স ছিল। ম্যাচ শেষ, সব 12টা দিয়ে দিয়েছি। সবাই ভুলে যাবেন না আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য, সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন প্লিজ।
দেখেনি পজিশনে কে কি ভাবে পারফরমেন্স করেছে। আমাদের পাঁচ ৬৬টা হয়েছে এবং তাদের ৪৩টা। গাইজ আমরা যেটার চান্সই ছিল ৬১%, কম হাফ টাইম পরে কমে গেছে। হাফ টাইমের আগে ছিল ৬৬% এবং ৬১%। সো হাফ টাইম পরে ওরা খেলতে একটু ভালো হয়েছে। আমার টিমের নাম রেখেছে মার্কিন ডট এফসি, আগে ছিল এসএ গেমিং টিম। সো এখন নাম চেঞ্জ হয়েছে মার্কিন ডট এফসি। সো আপনার খেয়াল লেভেল আপ করবো। ম্যাচ পাচ্ছে এখন ফুটবল পয়েন্ট আমরা একটু সময় খেললেই আমি আর 10টা ফুটবল পয়েন্ট পেয়ে যাবো। তার আগে পেয়েছি অনেকগুলা পাইছি। সো আমার আপডেট আসার পরে আমি আরও পাবো, বাট এখন আমার কাছে খুব অল্প পরিমাণ এই ফুটবল পয়েন্ট রয়েছে। আমি এই 2-4 দিন আগে কিছু পয়েন্ট খরচ করেছি। আমার কাছে এখন 610টি ফুটবল পয়েন্ট রয়েছে গাইজ। তো আজকে এ পর্যন্ত এই ভিডিওটা। সবাই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন, শেয়ার করে দিবেন, বেশি বেশি করে লাইক করবেন, শেয়ার করবেন। তো টাটা টাটা বলে দিয়েছি।